আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা কেমন আছো? তো আজকে আমাদের আহ, মুনাফা চ্যাপ্টারের অর্থাৎ 2.1 এর নাম্বার 1 ক্লাস অর্থাৎ প্রথম ক্লাস। তো আমরা আজকের প্রথম ক্লাসে মুনাফা সংক্রান্ত যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো জানবো, বেসিকটা জানবো। তারপর আমরা এই ম্যাথটাকে সলভ করব। তো আজকের ক্লাসটা খুব মনোযোগ সহকারে তোমাদের দেখতে হবে। আজকের ক্লাসটা যদি খুব মনোযোগ সহকারে দেখো তাহলে কি হবে, এই যে 2.1 2.2 এই মানে অধ্যায়গুলো তোমার জন্য খুবই সহজ হয়ে যাবে। তো আমরা আসো আগে আলোচনা করি বেসিক সূত্রগুলো মুনাফা নির্ণয়ের জন্য বা মুনাফার হার নির্ণয়ের জন্য আমাদের কোন কোন সূত্রগুলো জানতে হবে। ঠিক আছে? তো আমরা প্রথমে যে সূত্রটার সাথে পরিচিত হব সেটা হচ্ছে, দেখো, আই ইকুয়াল পি আর এন। আই ইকুয়াল পি আর এন, যেখানে আইটা হচ্ছে মুনাফা। আইটা হচ্ছে মুনাফা, খুব মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখবা। পিটা হচ্ছে আসল। এই মুনাফার আরেকটা নাম আছে, এটা হচ্ছে সুদ। আসলের আরেকটা নাম আছে, এটা হচ্ছে মূলধন। আর হচ্ছে মুনাফার হার, এইটা সবসময় পার্সেন্টেজে থাকবে অথবা অথবা বার্ষিক শতকরা বলে থাকবে। তুমি মানে একটা প্রশ্নে কিভাবে বুঝবা যে এই কোনটা আই কোনটা পি কোনটা আর? এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, যে আমি একটা অঙ্ক করবো এইটাই বাচ্চারা বুঝতে পারেন বা স্টুডেন্ট যারা আছে তারা বুঝতে পারে না যে আমি কোনটা মুনাফা কোনটা আসল কোনটা আর এর মান মুনাফার হার কোনটা সময়, এইটাই বুঝে উঠতে পারি না। তো আমি সবই আস্তে আস্তে বলে দিব আজকের বেসিক ক্লাসে, যাতে পরবর্তী ক্লাসে তোমাদের সমস্যা না হয়। এই ক্লাসগুলো অবশ্যই করবে এবং এগুলা নোট রাখবা। এনটা হচ্ছে সময়। এনটা সময় অর্থাৎ তোমার 2 বছর 5 বছর 2 মাস 6 মাস যে বছর বা সময় দেওয়া থাকবে এটাকে এন দ্বারা প্রকাশ করা হবে। তার মানে আইপিআরএন। আচ্ছা, কোন অঙ্কে যদি পার্সেন্টেজ আকারে দেওয়া থাকে বা হারের কথা উল্লেখ থাকে সেটা বুঝবা হচ্ছে আর এর মান, অর্থাৎ মুনাফার হার। আর হার আর, ক্লিয়ার? অথবা যদি দেওয়া থাকে বার্ষিক শতকরা 10 টাকা সুদে, তখন তুমি বুঝবা বার্ষিক শতকরা বললে শতকরা মানে কি পার্সেন্টেজ, বার্ষিক মানে 1 বছর বা 2 বছর 5 বছর এরকম। বার্ষিক মানে 1 বছর, অর্থ দেওয়া থাকবে 6 বছরে শতকরা সুদে এরকম, তখন তুমি বুঝবা যে এটা আর এর মান। আর মুনাফা বা সুদ, এটাও তুমি বুঝতে পারবা আই দ্বারা প্রকাশ করা হয়, আসল বা মূলধন এটা পি দ্বারা প্রকাশ করা হয়। আর এনটা হচ্ছে সময়। ঠিক আছে? আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে মুনাফা আসল সমান আসল যোগ মুনাফা। এটাকে আবার এরকম এ ইকুয়াল পি প্লাস আই দ্বারা প্রকাশ করা। এই বিষয়টা কি? এই বিষয়টা যদি আমি একটু দেখি, দেখো, মনে করো তুমি ব্যাংকে 1,000 টাকা জমা রাখছো। এইটা 1 বছর পরে সুদ আসলে তুমি 1,100 টাকা পাচ্ছ। তাহলে এই 1,100 টাকার ভেতরে তোমার আসল কত টাকা, সুদ কত টাকা? আসলে 1,000 টাকা, সুদ 100 টাকা। এখন এই 1,100 টাকা হচ্ছে মুনাফা আসল একসঙ্গে, এটা মুনাফা মাইনাস আসল না, কিন্তু এটা মুনাফা আসল। অর্থাৎ ওই যে 1,100 টাকা, এই 1,100 টাকার ভিতরে কত আসল আছে? 1,000 টাকা। আর মুনাফা বা সুদ আছে 100 টাকা। ঠিক আছে? তাহলে এইটাকে কি দিয়ে প্রকাশ করে? এ ইকুয়াল পি প্লাস আই, অর্থাৎ মুনাফা আসলকে এ দিয়ে প্রকাশ করা হয়, আসলকে এই যে পি দিয়ে প্রকাশ করা হয়, মুনাফাকে আই দিয়ে। এখন এখান থেকে আমি যদি তোমাকে বলি 1,100 টাকা মুনাফা আসল 1,100 টাকা দেওয়া আছে, ঠিক আছে? মুনাফা 100 টাকা, তাহলে আসল কত টাকা? তাহলে আমরা 1,100 টাকা থেকে কি করব, দেখো এখানে এই যে 1,100 টাকা, আমরা পি এর মান বের করব, আই এর মান কত? 100 টাকা। তাহলে আমরা 1,100 থেকে এই 100 বিয়োগ করে দিলে আমরা কত পাচ্ছি? আসল পেয়ে যাচ্ছি। আবার আমরা যদি এখানে শুধু আসল দেওয়া থাকে
আসল যদি 1000 দেওয়া থাকে তাহলে আমরা মুনাফা পাবো না, মাইনাস করে, অর্থাৎ এ ইকুয়াল পি প্লাস আই, এটা মনে রাখতে হবে যে এটা হচ্ছে মুনাফা আর আসল, অর্থাৎ সুদ আর আসল সমষ্টি হচ্ছে এ এর মান। তাহলে এই একটা ফর্মুলা গেল। হ্যাঁ, আর একটা আছে বিক্রয় মূল্য, আর একটা হচ্ছে সরি লাভ, 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 আর একটা হচ্ছে ক্ষতি। আচ্ছা, লাভ ক্ষতির সূত্রটা অনেকে মনে রাখতে পারেন যে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, নাকি ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। আচ্ছা, এখন আমি যদি তোমাকে বলি যে তোমার বিক্রয় মূল্য, তুমি যদি একটা জিনিস 5 টাকা দিয়ে কিনে, 5 টাকা দিয়ে তুমি কিনেছো, বিক্রি করবা 6 টাকা, তাহলে তোমার বিক্রয় মূল্য বেশি, ক্রয় মূল্য কম, তাহলে তো লাভ হবে। তাহলে এখানে হবে কি, ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। ঠিক আছে। আচ্ছা, তাহলে সরি সরি, এখানে লাভ হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, অর্থাৎ তুমি 6 টাকা দিয়ে কি করতেছো, কিনতেছো, আর ওই বিক্রি করতেছো, আর 5 টাকা দিয়ে কি করতেছো, কিনতেছো। তাহলে আমার এখানে কি হচ্ছে, বিক্রয় মূল্য আর মাইনাস ক্রয় মূল্য। ঠিক আছে। আর ক্ষতিটা কি হবে, ক্ষতিটা হবে এর উল্টোটা, ক্ষতিটা হবে উল্টোটা, ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তো তুমি এই একটা সূত্র মনে রাখবা। ঠিক আছে, এই একটা সূত্র মনে রাখতে হবে, অর্থাৎ বিক্রয় মূল্য বেশি হবে ক্রয় মূল্যর চেয়ে। এই কয়টা সূত্র যদি তুমি, একটা দুইটা এই তিনটা সূত্র যদি তুমি মনে রাখতে পারো, মুনাফার অধ্যায়টা তোমার জন্য একদম পানি পানি মনে হবে। হ্যাঁ, আর আমরা আস্তে আস্তে এবার অঙ্ক শিখবো। দেখবা আমি তোমাকে একদম হাতে কলমে শিখিয়ে দিব। তুমি যদি অঙ্ক না পারো নিজে নিজে, তাহলে আমারে বলো ফোন দিয়ে যে ভাইয়া, স্যার আমি অঙ্ক বুঝতে পারি নাই। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি এবার। দেখো, আমরা এই যে এই সূত্রের অঙ্কে আমরা একটু পরে যাব। আমরা আগে আমাদের কি বলছে দেখি। আমাদের বইয়ের প্রথম অঙ্কটা আছে, আমাদের আজকে ক্লাস 1, আমরা ধারাবাহিকভাবে ক্লাস 2, 3, 4, 5 আমরা এইভাবে করতে থাকবো পুরো অধ্যায়ের অঙ্কগুলা। একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। হ্যাঁ, আচ্ছা, যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? এই মাথার উপর দিয়ে যাচ্ছে না অঙ্ক, মাথার উপর দিয়ে যাচ্ছে, একসাথে যদি পড়ি। আচ্ছা, এখন আমি তোমাকে একটা জিনিস বলি, একটু কল্পনা করো, বইটাই ভুলে যাও। আচ্ছা, পাইকারি আর খুচরা বিক্রেতার সম্পর্কটা কি? দেখো, পাইকারি, খুচরা, এই যে পাইকারি বিক্রেতার খুচরা বিক্রেতার মধ্যে সম্পর্ক কি জানো? এ কি করে, এর কাছে বিক্রয় করে, অর্থাৎ পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য আর খুচরা বিক্রেতা এর কাছ থেকে কি করে, ক্রয় করে। অর্থাৎ যেটা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হবে, সেইটা খুচরা বিক্রেতার কি হবে, ক্রয় মূল্য। অর্থাৎ পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান খুচরা বিক্রেতার, প্রথম ক্লাসটা তো একটু লম্বা হবে, হ্যাঁ আমি বেসিক বুঝাচ্ছি। তাহলে দেখো, তুমি পাইকারি বিক্রেতা, তুমি একটা জিনিস 5 টাকা দিয়ে বিক্রি করছো, সেটা কে কিনতেছে, খুচরা বিক্রেতা কিনতেছে। অর্থাৎ তুমি চিন্তা করো, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য যা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য তাই। ঠিক আছে, কিন্তু খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য আবার আলাদা।
আবার পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য আলাদা, কারণ পাইকারি বিক্রেতা কি করবে, অন্য একজনের থেকে ক্রয় করে, আর খুচরা বিক্রেতা কি অন্য একজনের কাছে বিক্রয় করে, কারণ সে লাভ করবে, দুইজনেই লাভ করতেছে। তাহলে শুধু এতটুকু মাথায় রাখবো, মানে পাইকারি আর খুচরা বিক্রেতার মধ্যে সম্পর্ক কখন, পাইকারি বিক্রেতা যে দামে বিক্রয় করে সেটা কেনে কে, খুচরা বিক্রেতা কেনে। অর্থাৎ ধরো পাইকারি বিক্রেতা কাদের বলে, যাদের অনেক মাল আছে, একসাথে অনেক মাল বিক্রি করে। আর খুচরা হচ্ছে যারা এই যে দোকানদার, যারা আমরা যাদের থেকে কিনি। অর্থাৎ একজন আমরা দোকানে যে কি করি, একটা দুইটা কলম কিনি, কিন্তু ওই দোকানদার কি করে, একসাথে অনেক কলম কিনে পাইকারি বিক্রেতার কাছ থেকে। হ্যাঁ, তাহলে এই বিষয়টা আমরা বুঝছি। আচ্ছা, এখন আমাদের এখানে যে অঙ্কটা বলছে, প্রথমে আমরা কি করব, আমরা এখানে একটা জিনিস নোট করে দেখো। আমরা প্রথমে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, তারপর পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বের করব। হ্যাঁ, তাহলে আমরা এটা সমাধান করি, দেখি। আমি প্রত্যেকটা ক্লাসে তোমাদের বেসিকটা ধরাই দিব, কোনো সমস্যা নেই। এখন দেখো, একটি পণ্য দ্রব্য বিক্রয়, এখানে কি আছে, বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20%, 20% লাভ, আবার বিক্রয় করে খুচরা বিক্রেতার 20% লাভ, দুইজনেরই 20% লাভ হচ্ছে। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য, দেখো আমাদের প্রথমে কি দেওয়া আছে, একটা ক্লু দেওয়া আছে, খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত। দুইটা দুই রকম জিনিস বের করতে বলছে, কারণ খুচরা বিক্রেতা যে দামে বিক্রয় করবে, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য তার আলাদা, দুইটা দুই রকম। এখন আমাদের যেহেতু খুচরা বিক্রয় মূল্যের একটা ক্লু দেওয়া আছে, আমরা খুচরাটাকে আগে করব। তাহলে আমরা এখানে লিখতে পারি, খুচরা বিক্রেতার ক্ষেত্রে, হ্যাঁ, 20% লাভে বিক্রয় মূল্য। লাভ হইলে কি করব, সবসময় যোগ করবো, আর ক্ষতি হইলে বিয়োগ করব আমরা। তাহলে 20% মানে কি, পার্সেন্ট মানে কি 100, 100 টাকায় কত টাকা, 20% মানে কি 100 টাকায় 20 টাকা লাভ হচ্ছে। তার মানে 100 টাকা দিয়ে যদি ক্রয় করে, এখানে তুমি লিখতেও পারো যে ধরি ক্রয় মূল্য 100 টাকা, দরকার নেই এত কিছু লেখা। তাহলে 20% লাভে মানে 100 টাকায় 20 টাকা লাভ হচ্ছে, অর্থাৎ 100 টাকা দিয়ে কিনছো, 20 বিক্রি করতে হচ্ছে কত, 120 টাকা। তাহলে 100 টাকার সাথে লাভে হইলে কি করব, যোগ করব, তাহলে 120 টাকা কি হচ্ছে, বিক্রয় মূল্য 120 টাকা। ঠিক আছে, খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা, আর একটা কত দেওয়া আছে, বিক্রয় মূল্য 576 টাকা। এটা হচ্ছে 100 টাকায় বিক্রয় মূল্য, আর এটা হচ্ছে যে টাকাতে কিনছে, আসলেই যে টাকাতে কিনছে সেই টাকার বিক্রয় মূল্য। দুইটা ক্লু পেয়ে গেছি, আমরা এখন করতে পারবো। তাহলে যদি আমরা ক্রয় মূল্য বের করতে যাই, খুচরা বিক্রেতার ক্রয় মূল্য যদি বের করতে যাই, আমি আবার বলছি, ক্লাসগুলো যদি মাথার উপর দিতে যাই, একটু রিপিট করবা। তাহলে আমরা এখানে লিখবো, আমরা বিক্রয় মূল্য বের করব, বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। এই যে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে এইটা ভাগ 120 টাকা। আর একটা ক্লু দেওয়া আছে না, বিক্রয় মূল্য 576 টাকা হলে, এইটা সবসময় 3 নাম্বারটা কি হবে, উপরের এটার সাথে গুণ হয়ে যাবে। তোমরা ক্যালকুলেটর কাছে রাখবা, ক্যালকুলেটর কাছে রাখলে কি হবে,
এই অঙ্কটাকে আমরা সহজেই গুণ করে ফেলতে পারবো। তোমাদের ক্যালকুলেটর অ্যালাউড, পরীক্ষার হলে ক্যালকুলেটর নিতে পারবা। তাহলে আমি যদি এটা একটু গুণ করি, দেখো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 100, দাও আমি একটু 3 ইয়ে করি, হ্যাঁ, 100 গুণ 576 ভাগ 120 কত হচ্ছে আমার? 480 বের হচ্ছে। তাহলে আমি কত লিখতে পারি এখানে? 480 টাকা। 480 টাকা। তাহলে বিক্রয় মূল্য, এই যে দেখো 500, তাহলে খুচরা বিক্রেতা কি করছিল? যে জিনিস 480 টাকাতে কিনছিল সেটা বিক্রি করছে 576 টাকা। এখন একটা জিনিস তোমাকে আমি বলি, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত? এখন তুমি একটা জিনিস দেখো, এটা কি ছিল? খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। তাহলে আমি প্রথমে একটা কথা বলছিলাম, খুচরা বিক্রেতা কিনছে কার কাছ থেকে? পাইকারি বিক্রেতার কাছ থেকে, তাই না? তাইলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য যদি 480 টাকা হয়, সে কার কাছ থেকে কিনছিল? পাইকারি বিক্রেতার কাছ থেকে। তাহলে এই 480 টাকা কি হবে? পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হবে। তাহলে আমাদের বলছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য নির্ণয় করতে। তাহলে দেখো কি বলছিল, পাইকারি বিক্রেতা 20% লাভ করছে। তাহলে আমরা আবার লিখতে পারি না? আবার পাইকারি বিক্রেতার ক্ষেত্রে 20% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 20 সমান 120 টাকা। তাহলে আমরা ক্রয় মূল্য বের করব। তাহলে লিখতে পারি বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/120 বিক্রয় মূল্য। এই যে খুচরা খুচরা বিক্রেতার যেটা ক্রয় মূল্য, সেটা কি পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। 480 টাকা হলে 100 গুণ 480/120 টাকা। তাহলে এটাকে কাটাকাটি করতে পারো। দেখো এটা আমরা মুখে মুখে কাটাকাটি করতে পারি। দেখো আমি যদি এই শূন্য এই শূন্য কেটে দিই, তাহলে 4 দুগুণী 8, 4 কে 4, 4 12 48, গুণ করলে কত হবে? 400 টাকা। তাহলে আমাদের কত হচ্ছে? এটা আমাদের হচ্ছে 400 টাকা। এই যে 400 টাকা কি ক্রয় মূল্য, তার পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বের করতে বলছে, উত্তর 400 টাকা। আর একটা জিনিস আমি বলি, যেটার মান বের করতে বলবে, যদি বিক্রয় মূল্য বের করতে বলে, বিক্রয় মূল্য ডানে রাখবো, বিক্রয় মূল্য যে ডানে রাখবো, ক্রয় মূল্য ডানে রাখবো, বিক্রয় মূল্য বামে রাখবো। যদি বিক্রয় মূল্য তোমাদের বের করতে বলে, বিক্রয় মূল্য ডানে রাখবো, ক্রয় মূল্য বামে রাখবো। এতটুকু মাথায় রাখবা। তো আজকের ক্লাসে আমি আর কিছু শেখাচ্ছি না, তোমরা যদি না বুঝতে পারো আবার প্রথম থেকে ক্লাসটা রিপিট করবা, ওকে? তারপরে নোট করবা, আগে বুঝবা তারপর নোট করবা। তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি, আগামী ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।